আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? আচ্ছা, নির্দিষ্ট সময়ের একটু আগেই চলে আসছি। আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন জয়েন করছে এবং এই সবাই সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি অবস্থা তোমাদের? আচ্ছা, একটা কাজ করো সবাই, সেটা হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, ক্লাস শুরু হতে যাচ্ছে, এটা একটু বলে দাও। আর একটু আমাকে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। প্রিয়ন্ত বলছে ভাইয়া কি অসুস্থ নাকি? না, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় বলছে ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। প্রিয় ভালো আছি, কি অবস্থা তোমার? আচ্ছা, সিনথিয়া জানিয়েছে যে ক্লিয়ার আছে সবকিছু। ওকে, অল ক্লিয়ার। একটু সবাই খাতা কলম নিয়ে নাও, আমি জাস্ট 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব। ইয়াসিফ জিজ্ঞেস করছেন কেমন আছেন ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, আমি 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব। একটু আহ, খাতা কলম নিয়ে নাও সবাই। রঞ্জন কুমার আদাব জানিয়েছে, আদাব রঞ্জন। আচ্ছা, কয়জন উপস্থিত এটা নিয়ে তোমাদের মন খারাপ করার দরকার নাই। আমি ক্লাস 1-2 দিন রেখে দিই, তাই অনেকে পরে ক্লাস দেখে, আবার এই সময় অনেকে নাকি ক্লাসও আছে। আচ্ছা যাই হোক, ক্লাস করার বিষয়ে আমি বেশি চাপাচাপি করি না, যে লাইভই করতে হবে এমনটা না। তোমরা যদি 5জনও থাকো আমি ক্লাস নিব, 5জন থাকলেও যেভাবে ক্লাস নিব, 500 জন থাকলেও এই একইভাবেই ক্লাস নিব। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কথা বলি। আচ্ছা, আজকের ক্লাসে যে ব্যাপারটা সেটা হচ্ছে, আজকের ক্লাসে বেসিক্যালি কোনো রুল নাই। এই টাইপের প্রায় 6খানেক অঙ্ক তোমাদের বইয়ে বিক্ষিপ্তভাবে আছে। ঠিক আছে, অনেকগুলো অঙ্ক বিক্ষিপ্তভাবে আছে এবং বিগত কিছু সালে বিশেষ করে সৃজনশীল হওয়ার পর এই অঙ্কগুলা এত পরিমাণ আসছে, 17তে আসছে, 18তে আসছে, 19-এ আসছে,
20-এ পরীক্ষা হলে আসতো, 21-22-এ ফিউচারেও আসবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। তা আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে বিক্ষিপ্ত অনেকগুলো অঙ্ক এক জায়গায় গুচ্ছ করে দিব। হ্যাঁ, তার মানে তোমরা যেটা করবা সেটা হচ্ছে আজকে ক্লাসটা জাস্ট ভালো করে পড়বা, এরপর সাল কোশ্চেন বা বইয়ের যে কোনো অঙ্ক হাতে নিলে তুমি পেরে যাবা। তাহলে ক্লাসটা ইম্পর্টেন্ট, এটা 1 নাম্বার জিনিস। আচ্ছা, আর অঙ্কগুলো আসলে কেমন? অঙ্কের মধ্যে আসলে সামান্য কিছু নতুনত্ব আছে, বাদ বাকি সবকিছুই পুরাতন। তবে এই অঙ্কগুলো এত কঠিন হওয়ার কারণ হচ্ছে যে এক এক বইয়ে এক এক নিয়মে করা থাকে। এক এক অনুশীলনীতে তোমরা 7 নম্বর অধ্যায়টা বের করার পর দেখবা কোনো কোনো বইয়ে 7B তে আছে, কোনো বইয়ে 7C তে আছে, কোনো কোনো বইয়ে 7D তে আছে। মানে BCD 3টা অধ্যায়ে অঙ্কগুলো বিক্ষিপ্ত ভাবে আছে। তা আমি এই অঙ্কটাকে একদম প্যাকেজ করে দিব। হ্যাঁ, একদম প্যাকেজ করে দিয়ে দিব তোমাদের। তো তোমাদের বিক্ষিপ্ত হবে আর বিক্ষিপ্ত জিনিস নিয়ে আর তোমাদের টেনশন করতে হবে না। তো বেসিক্যালি কথাবার্তা হচ্ছে এটাই যে অঙ্কগুলা একটু বড়, অঙ্কগুলা একটু জটিল, কারণ অঙ্কে কি করতে হবে স্টুডেন্ট এটাই বুঝে না, খালি অঙ্ক মুখস্থ করে, এই অঙ্ক এইভাবে হয়, এটা ধরে নাকি এটা বোর্ডে আসছে এভাবে করতে হয়, এটা বুঝে। তো এই জিনিস না, আমি চাচ্ছি আসলে অঙ্কটা বুঝো। তো আমি শুরুতে যেটা করব সেটা হচ্ছে 9-10 এর একটা বিষয় নিয়ে আলোচনা করব। 9-10 এর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণের অনুপাতগুলো আমি একটু বের করব। এটা সবাই জানো, জাস্ট একটু রিমাইন্ডার কিছু না। আমি মনে করলাম এটা একটা সমকোণী ত্রিভুজ, আমার এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা কি বি, তাহলে মাস্ট বি এই তৃতীয় নম্বর বাহুটা, এটা অতিভুজ, এটা কত হবে √a² + b²। এটা আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি, এটা বের করতে পারি। এখন মনে করলাম এই কোণটা, ভূমির সাথে তো কোণ উৎপন্ন হয়, এই কোণটা হচ্ছে থিটা, এই কোণ থিটা কোণ। তাহলে আমি এটার ক্ষেত্রে কি লিখতে পারি? এটার ক্ষেত্রে আমি লিখতে পারি tan θ tan θ, আমরা বাংলা সূত্র পড়েছিলাম 9-10 এ। tan θ এর বাংলা সূত্র কি? লম্ব বাই ভূমি। তাহলে লিখতে পারবো a/b। পারবো কিনা? অবশ্যই পারবো। আচ্ছা, এবার আমি যদি বলতাম sin θ সমান কত বের করব? sin θ সমান, তাহলে আমরা বাংলা সূত্র অ্যাপ্লাই করব। sin এর বাংলা সূত্রটা কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে a আর অতিভুজটা কি? √x² + b²। এখন যদি আমি বলতাম cos θ কত, তাহলে তুমি cos θ টাও বের করতে পারতা। cos θ এর বাংলা সূত্র কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে? তাহলে ব্যাপারটা হলো, তোমার হাতে যদি একটা ফিগার থাকে, সেই ফিগারে তুমি যদি দুইটা বাহু জানো, তৃতীয় বাহুটা পিথাগোরাসের ফর্মুলা দিয়ে বের করতে পারবে। যদি একটা ত্রিভুজের ফিগার থাকে, সেটা সমকোণী ত্রিভুজ হয়। আচ্ছা, তাহলে সেই 3টা বাহু জানা থাকলে তোমার কোণগুলোর অনুপাত তুমি বের করতে সক্ষম। এখানে 3টা বের করেছি, আরো 3টা তোমরা নিজেরা পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনাটা যদি এরকম না ঘটে, উল্টা ঘটে, সাপোজ কোথাও এরকম থাকলো, আমরা তো সাধারণত যেটা করি সেটা হচ্ছে 1 আর 1 যোগ করলে 2 হয়, এটা আমরা ক্লাসে শিখি। কিন্তু পরীক্ষায় তো আসলে 1 আর 1 আসে না, বলে যে 4 থেকে 3 বাদ, সেই আবার 1 বাদ হলে কত হয়? 2 হয়। মানে প্রশ্নটা একটু ঘুরে আসে। তো প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে তোমাকে দেয়, সাপোজ এরকম ভাবে প্রশ্নটা কোথাও দেওয়া থাকলো যে tan x - y/2 = √4 - a² - b², নিচে হচ্ছে a² + b²। এরকম থাকলো, তুমি কোথাও একটা ক্যালকুলেশন করে এই জিনিসটা পাইবা। তাহলে এই জিনিসটা আসলে গ্রাফিক্যাল এক্সপ্লেনেশনটা কি? গ্রাফিক্যালি এটা আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? তো এটা হচ্ছে আমার কোণের পরিমাণ। তাহলে tan থিটার অনুপাতটা, tan কোণের অনুপাতটা হচ্ছে এটা। একটু আগে আমাদের ফিগারে কেমন ছিল? tan থিটা সমান কি ছিল? a/b, সেটা ছিল কিনা? তো দেখো, এটা যদি কোণ হয় আর এই সমস্ত জিনিসটা যদি কোণের অনুপাতের ফলাফল হয়, কোণের অনুপাত বোঝায়, তো এইখানেও তো আসলে সেম জিনিস।
তাহলে এইটার যদি আমরা এখন একটা ত্রিভুজ আঁকাইতে চাই, একটা সমকোণী ত্রিভুজ সবসময় কল্পনা করব, সমকোণী ত্রিভুজ কল্পনা করলাম, ঠিক আছে। আচ্ছা, এইটা আমার কোণের পরিমাণ, তাহলে এই কোণটা, এই যে এই কোণটা হচ্ছে আমার কত বলতো, x - y/2, এই কোণের পরিমাণটা হচ্ছে এটা। আর tan এর বাংলা সূত্র কি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এইটা, লম্বটা কত বলতো, √4a² - b², আর ভূমিটা হচ্ছে এইটা, এইটা ভূমি, সেটা কত, √a² + b²। এখন আমি জাস্ট যদি এইটা বের করে ফেলতে পারি, অতিভুজটা বের করে ফেলতে পারি, তাহলে এখানে tan এর অনুপাত দেওয়া আছে, আমি সব কোণের অনুপাত বের করতে পারবো। পারবো কিনা একটু চিন্তা করে দেখো। তাহলে জাস্ট আমি 3 নাম্বার বাহুটা বের করতে চাই, সেটা কি, অতিভুজ। তো আমরা পিথাগোরাসের ফর্মুলা ইউজ করতে পারি, এটা অতিভুজ। তাহলে পিথাগোরাসের ফর্মুলা কি, অতিভুজ স্কয়ার সমান ভূমির উপর স্কয়ার প্লাস লম্বের উপর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা অতিভুজ সমান কি পাচ্ছি দেখি তো, অতিভুজ স্কয়ার সমান স্কয়ার রুট আউট, তাহলে এখানে থাকলো a² + b², এখানে থাকবে 4 - a² - b², a² কাটা, b² কাটা, তাহলে অতিভুজ মানে হচ্ছে √4, তার মানে অতিভুজটা আসলে কত, 2, তার মানে এই বাহুটা কত বলতো, 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা আমাদের বেসিক কনসেপ্ট থেকে বের করে ফেললাম। আমি আসলে কি চাই, তোমাদের পরীক্ষা আসলে কি হবে, কোন একটা অঙ্কের ফলাফল এটা চলে আসছে, এবার এখান থেকে তোমাকে বিভিন্ন অ্যাঙ্গেল বের করা লাগতে পারে। সাপোজ তুমি এটা পাইছো, তাহলে এটার জন্য তুমি এই ফিগারটা আঁকায় ফেলছো, এই ফিগারটা আঁকায় ফেলছো। আচ্ছা, তাহলে এই ফিগার থেকে কি আমি এখন সাইন বের করতে পারবো না, সাইন অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা হচ্ছে এটা x - y/2, অ্যাঙ্গেলটা এটা। আচ্ছা, আর এবার সাইনের বাংলা সূত্র কি, লম্ব বাই অতিভুজ। তাহলে আমি এই ফিগারে দেখবো আমার লম্বটা হচ্ছে এইটা, আর অতিভুজটা কত, তাহলে এটা হচ্ছে আমার সাইন সমান সাইনের অনুপাত। আমি কি এখন কজ এর অনুপাত বের করতে পারবো না, অবশ্যই পারবো। কজ আমার কোণটা কত, কোণটা হচ্ছে x - y/2, আর কজ এর বাংলা সূত্রটা কি, ভূমি বাই অতিভুজ। তাহলে আমার ভূমিটা কত, √a² + b², আর অতিভুজটা কত, 2। তাহলে এইটা হলো আমার কজ এর ফর্মুলা, ঠিক আছে। কজ এর অনুপাত আমি কি এখন কট বের করতে পারবো, অবশ্যই পারবো। কট আমার কোণটা কত, এটা x - y/2। এখন আমি কটের বাংলা সূত্র কি জানি, ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে এটা, আর লম্বটা কি বলতো, এটা। তাহলে আমি এইভাবে আরো দুইটা কোণ বের করতে পারবো। আমি আসলে তোমাদেরকে কি বলতে চাচ্ছি, আমি আসলে তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এগুলো সব মিশালাম। তোমার হাতে কোন একটা এক্সপ্রেশন আছে, ত্রিকোণমিতিক এক্সপ্রেশন আছে, সাপোজ এটাও বাদ দিলাম। তোমার হাতে সাপোজ এরকম একটা ত্রিকোণমিতিক এক্সপ্রেশন আছে, tan অফ বললাম এরকম থিটা প্লাস ফাই ইকুয়াল বললাম ক বাই খ। তোমার হাতে এরকম একটা ত্রিকোণমিতিক এক্সপ্রেশন আছে, তাহলে তুমি এখান থেকে ত্রিকোণমিতিক আরো 6টা অনুপাতের মান বের করতে পারবা কি পারবা না? অবশ্যই উত্তর হওয়া উচিত পারবা। কেন পারবা? কারণ এইটা আসলে তোমাকে কি রিপ্রেজেন্ট করছে, এইটা রিপ্রেজেন্ট করছে যে একটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের ভূমি আর অতিভুজের মধ্যে কোণ হচ্ছে এই জিনিসটা, সেই কোণটা কত, এই কোণ, সেই কোণটা কত বলতো, থিটা প্লাস ফাই। ওকে, আচ্ছা, আর বাংলা সূত্র কি, tan থিটা সমান বাংলা লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ক আর ভূমি কত বলতো, খ। এখন কি তুমি অতিভুজ বের করতে পারবা না? অবশ্যই তুমি অতিভুজ বের করতে পারবা। সেই অতিভুজটা কত হবে তাহলে, √cos² + cos²।
এখন এই ত্রিভুজের তুমি তিনটা বাহুই জানো, তুমি তাহলে বিভিন্ন অনুপাত বের করতে পারবা কি পারবা? অবশ্যই পারবা। এখন তোমরা এইভাবে বের করবে। আচ্ছা, এই ছোট্ট জিনিসটা কেন শিখালাম এটা আমরা বুঝবো। আজকের ক্লাসটা একটু স্লো হবে, একটু স্লোলি শুরু হবে, কিন্তু মজা আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে? তোমার মনে হতে পারে এগুলা তো জানি, এগুলা কেন বলতেছে? এগুলা বলার কারণে একটু পর বুঝবা। একটু ক্লাসটা একটু বড়ও হবে, খুব বেশি বড় না, অন্যান্য ক্লাসের থেকে একটু বড় হবে। তবে এতটুকু কথা বলতে পারি, আজকের ক্লাসটা ভালো করে কেউ যদি করো, ত্রিকোণমিতিক ফোবিয়া বলার পিছনে বেশ কিছু অঙ্ক দায়ী। সেই অঙ্কের মধ্যে প্রায় 30 থেকে 40% অঙ্ক হয়ে যাবে। তাহলে একটু মনোযোগ দিয়ে, আশা করি এই জিনিসটা সবাই বুঝছো। এটা নিয়ে আমি প্রশ্ন করতেছি না যে বুঝছো কি বুঝো নাই, এটা আশা করি সবাই বুঝছো। এবার আসো, আমার তিনটা সূত্র না লিখলেই নয়, তিনটা এমন সূত্র, একটু কোন জায়গায় লিখি, এই জায়গাটাতে লিখে রাখি। তিনটা এমন সূত্র, সূত্র তিনটা জানো তোমরা। প্রথম সূত্র, একটু স্মৃতির পাতায় খোঁজ করলেই পাবা। প্রথম সূত্র সেটা হচ্ছে sin 2 এর ফর্মুলা। sin 2 এর ফর্মুলা, sin 2 রিলেশনটা হচ্ছে tan এর সাথে রিলেশনটা কি দেখো, 2 tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। ঠিক আছে? 2 tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। তারপর না, এখানে তো জায়গা হবে না, এই পাশে sin 2 এর ফর্মুলা হচ্ছে 2 tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। আমি বের করা শিখাইছি, সবাই জানো। তারপর cos 2 এর ফর্মুলা মুখস্থ থাকতে হবে সবার, হ্যাঁ? 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। আচ্ছা, আর আরেকটা ফর্মুলা tan 2 এর ফর্মুলা হচ্ছে 2 tan স্কয়ার a বাই 1 মাইনাস tan স্কয়ার a। একটু সবাই স্মৃতির পাতা থেকে স্মৃতিচারণ করে দেখো, এই ফর্মুলাগুলো তোমরা জানো। ঠিক আছে? আচ্ছা, এখানে বেসিক্যালি কি হয়েছে, এখানে যা কোণ আছে এখানে তার অর্ধেক হয়ে গেছে, এখানেও তার অর্ধেক হয়ে গেছে। এখানে যা কোণ আছে এখানেও অর্ধেক হয়ে গেছে, এখানেও কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। এখানে যা কোণ আছে এখানেও অর্ধেক হয়ে গেছে, এখানেও অর্ধেক হয়ে গেছে। সিমিলার জিনিস এখানেও ঘটছে। ঠিক আছে? আমি কথা দিচ্ছি ক্লাস শেষে খুব ভালো লাগবে, কারণ সাল কোশ্চেন খুললে যখন এই টাইপের অঙ্ক পাবা তখন কনফিডেন্স লেভেলটা আরো গ্রো করবে। আচ্ছা, আচ্ছা, ক্লিয়ার আছে সবকিছু? তো আসো আমরা আসলে এই জিনিসগুলো কোথায় অ্যাপ্লাই করব, কোন ধরনের অঙ্কে। তো আমি একটা অঙ্ক নিয়ে নিই। আচ্ছা, কুমিল্লা বোর্ড 2017 এর একটা অঙ্ক নিচ্ছে, হ্যাঁ? আচ্ছা, কুমিল্লা বোর্ড 2017 এর একটা অঙ্ক। আচ্ছা, অঙ্কটা হচ্ছে যে sin আলফা আর sin বিটা ইকুয়াল a ও cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল b। সূত্রগুলো মিশাতেই হবে, উপায় নাই।
তোমরা শুধু সূত্রগুলো স্মরণে রেখো। হলে sin alpha plus sin beta equal a ও cos alpha plus cos beta equal b হলে tan of alpha plus beta by 2 equal what? এটা একটা প্রশ্ন করলাম, ঠিক আছে। দেন প্রশ্ন করলাম sin of alpha plus beta by 2 equal what? এটা একটা প্রশ্ন করলাম, ঠিক আছে। এই দুইটা প্রশ্ন আগে বের করি, ছোট ছোট প্রশ্ন। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে এইটা আমার অঙ্কে দেওয়া আছে। আচ্ছা, তুমি চিন্তা করে দেখো তো, এটা sin c plus sin d এর ফর্মুলা ইউজ করতে পারবো না? sin c plus sin d, তাহলে সেই ফর্মুলা ইউজ করলে কি হয়? 2 sin কোণ দুইটার যোগফল ভাগ 2, এবার cos কোণ দুইটার বিয়োগফল ভাগ 2 ইকুয়াল কত? a, ঠিক আছে। আর একটা জিনিস কি আছে আমাদের অঙ্কে? এটা দেওয়া আছে। এখন এটা cos c plus cos d ফর্মুলা ইউজ করতে পারবো না? অবশ্যই পারবো, তাহলে সেটা ইউজ করি এখানে। তাহলে 2 cos of alpha plus beta by 2 cos of alpha minus beta by 2 equal b, ঠিক আছে। আমি দিয়ে দিলাম এটার নাম 1 নম্বর সমীকরণ, এটার নাম দিয়ে দিলাম 2 নম্বর সমীকরণ। ওকে, দুইটা জিনিস আমাদের শর্তে দেওয়া ছিল, সেই দুইটা শর্তকে আমি 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ ভেবে নিলাম। এবার দেখো আমাকে বের করতে বলছে tan of alpha plus beta by 2, অর্থাৎ আমাকে আলফা প্লাস বিটা কোণটা রেখে অন্যান্য যতগুলা কোণ আছে সবগুলোকে ভ্যানিশ করতে হবে যে কোনো মূল্যে, চলে বলে কৌশলে। তো আমি এখানে কোণ দেখতে পাচ্ছি দুই প্রকার, একটা হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2 আর একটা হচ্ছে আলফা মাইনাস বিটা বাই 2। এর মধ্যেও দেখতে পাচ্ছি কোণ দুই ধরনের আছে, একটা আলফা প্লাস বিটা বাই 2 আর একটা কি আলফা মাইনাস বিটা বাই 2। তো আমার তো দরকার প্রমাণের স্বার্থে এইটা, তাহলে এইটাকে আমার আউট করতে হবে, এলিমিনেট করতে হবে, ঠিক আছে, যে কোনো ভাবে এলিমিনেট করতে হবে। তোমরা একটু খেয়াল করে দেখো তো, যদি এরকম থাকতো ax = 4 এক নম্বর সমীকরণ, আর আরেকটা এরকম থাকলো যে ay = 6, তো আমি যদি এখন এখান থেকে এখানেও a আছে এখানেও a আছে, কমন জিনিস আছে, এটাকে আউট করতে চাই, কি করতাম? ভাগ করতাম না? এই সমীকরণ দ্বারা ভাগ করতাম। তাহলে সেই কাজটাই করব, কারণ আমি দেখতে পাচ্ছি cos of alpha minus beta by 2 এই জিনিসটা এই সমীকরণের মধ্যে আছে, সিমিলার জিনিসটা cos of alpha minus beta by 2 এখানেও আছে। তাহলে যদি এটাকে আউট করে ফেলতে পারি, আমার প্রমাণের কাঙ্ক্ষিত কোণটা পাবো। একটু বেশি কথা বলতে হচ্ছে, কারণ আছে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে 1/2 করে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে 2 sin of alpha plus beta by 2 cos of alpha minus beta by 2, এটাকে ভাগ করছি কত দ্বারা? 2 cos of alpha plus beta by 2 cos of alpha minus beta by 2 equal a কে ভাগ করছি কি দ্বারা? b দ্বারা ভাগ করে ফেললাম। আচ্ছা, ভাগ করার পর এই টু কাটা, এই জিনিস কাটা, তাহলে অবশিষ্ট কি থাকে ভাই? অবশিষ্ট থাকে sin by cos, sin এরও যেই কোণ cos এরও সেই কোণ, তার মানে sin থিটা বাই cos থিটা। sin থিটা বাই cos থিটা মানে কি জানি? tan থিটা। এটা তো থিটা না, এটা হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2, তাই সেটাই লিখলাম, ইকুয়াল কত থাকবে? a বাই b। দেখো তোমার কাছে প্রশ্ন চেয়েছিল, আমি প্রশ্ন বানাইছি, এটা বোর্ডে আসেনি, আসলে বোর্ডে একটু কঠিন আসছে, আমি প্রশ্নটা বানাইছি তোমাদের বোঝানোর জন্য। আসলে কি প্রশ্ন আছে? প্রশ্ন ছিল tan of alpha plus beta by 2 এর মান কত। দেখো tan of alpha plus beta by 2 এর মান কত? a by 2, a by b, এটা কিন্তু তুমি বের করে ফেলছো। ঠিক আছে, এইটা কিন্তু তুমি বের করে ফেলছো, তাহলে আমার এই জিনিসটা কভার, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এবার দেখো এইটার দিকে তুমি যদি দৃষ্টিগোচর করো, তুমি কি পাচ্ছ? এটা একটা tan, এটা একটা কোণ, আর এটা তার অনুপাত। তার মানে এটাকে তুমি এখন চিত্রের সাহায্যে উপস্থাপন করতে পারবা। এটা যদি চিত্র আঁকাইতে চাও, আমি কি বলছি? একটা সমকোণী ত্রিভুজ লাগবে, একটা সমকোণী ত্রিভুজ আঁকালা,
যে ত্রিভুজের এই কোণটা, এই যে এই কোণটা কত বলতো, আলফা প্লাস বিটা বাই 2, এই কোণটার পরিমাপ। আর tan এর বাংলা ফর্মুলা ইউজ করলে কি হয়, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে a, ভূমি হচ্ছে b, তাহলে এটা a, এইটা কত b, তাহলে অবশ্যই ভাই এটা কত হবে বলো তো, এটা অধিভুজ, এটা অধিভুজ কত পাবো আমরা, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এতটুকু পাবো কিনা, এতটুকু পাবো। তাহলে অঙ্কের প্রথম কনসেপ্ট একটু বের করে ফেলছি, সেই কনসেপ্ট থেকে আমি একটা ফিগার আঁকাইছি। এবার দ্বিতীয় জিনিসটা আমাকে বের করতে বলছে, সেটা কত, সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2। তাহলে আমি কি এই ফিগার থেকে দেখে দেখে এটা মান বের করতে পারবো না? অবশ্যই পারা উচিত। আমি এখন কি লিখবো, সাইন এই কোণটা, তাহলে আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল, সাইন এর বাংলা ফর্মুলা কি, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে a আর অতিভুজটা কত, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আমার, তাহলে দেখো সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 এর মানও আমি বের করে ফেলছি। আচ্ছা, আমি যদি এখন বলতাম তোমাকে যে তুমি ভাই এটা বের করো, cos অফ আলফা প্লাস বিটা বাই 2, এটার মান কত, পারতা? আমি যদি বলতাম যে cot অফ আলফা প্লাস বিটা বাই 2, এটার মান কত বের করো, এটাও তুমি পারতা। তার মানে আমি এখন কোন একটা ফিগার থেকে নানান রকম অনুপাতগুলো চাইলে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আমার কাছে অনুপাত মোট কয়টা আছে, 6টা গুণ, তাহলে 6টা অনুপাত বের করতে হবে। তাহলে যদি একটা কোনোভাবে বের করতে পারি, তাহলে সেখান থেকে 6টা বের করতে পারবো, মানে আরো 5টা বের করতে হবে, তাহলে মোট কয়টা বের করতে হবে, 6টা। তার মানে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, একটা অঙ্ক যদি ভালো করে পারি, তাহলে ওর ওপর আলাদা আলাদা 6 ধরনের অ্যানসার পাওয়া সম্ভব। তার মানে তুমি যদি একটা অঙ্ক ভালো করে পারো, অন্য 5টা অঙ্ক তোমাকে আর করার দরকার নাই, তবে ভালো করে একটা অঙ্কই করবো। ঠিক আছে, এখনো অঙ্কে ঢুকিনি, জাস্ট কনসেপ্টের মধ্যে আছি। আমি বলছি আজকে একটু সময় লাগবে। এই তোমরা একটু গল্প কম করো। তোমরা একটু গল্প কম করো, মনোযোগী হও। মনোযোগ এই কারণেই দিতে হবে, এই যে ঘুমাবা ঘুমায় যাও, ঘুম আর পড়া একসাথে হয় না। ঘুম থেকে উঠে পরে ক্লাসটা দেখে নিতে পারো, আর যে দেখবা সে এখন বসে দেখো। আচ্ছা, অপ্রয়োজনীয় কথাবার্তা আমরা বাদ দিই। আচ্ছা, আমি তো তোমাদেরকে এই অঙ্কটা দিয়ে এই দুটার মান বের করতে বললাম, এটা পারলা, খুব সহজ জিনিস। কিন্তু যদি আমি একটু পরীক্ষা কঠিন করে দিতাম, যেটা পরীক্ষায় থাকবে, যদি এরকম করে দিতাম যে এটা, এই দুটার তো মান আমরা বের করে ফেলছি, আমি যদি বলতাম সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল হোয়াট, তাহলে কি করতাম? তুমি তো এই কোণটা হুবহু এখান থেকে ভাগ করলে পেয়ে যাচ্ছে, এখান থেকে 1/2 করলে কি হচ্ছিল, 1/2 করলে যেটা দাঁড়াচ্ছিল সেটা হচ্ছে tan আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল কত, a বাই b, এটা পাইছিলাম। আচ্ছা দেখো, আমি এটা মান পেয়েছি, তাই এটা বের করতে পারছি, বাট আমি এখন বললাম এটা বের করো, আলফা প্লাস বিটা, এটার মান কত, 2 দ্বারা কিন্তু ভাগ নাই, দেখো এখানে 2 ছিল, এখানে নাই, তাহলে কি করবা, কি করা যেতে পারে? হ্যাঁ, এই জিনিসের অ্যানসার তুমি এখন আমার ওই ফর্মুলা থেকে পাবা, এই যে একটু আগে যেটা শিখছো, sin 2 এর ফর্মুলা। sin 2 এর ফর্মুলা কি ছিল, tan এর সাথে সম্পর্ক 2 tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। একটু খেয়াল করে দেখো, এখানে যা আছে, এখানে কোণ তার কতটুকু হয়ে গেছে, অর্ধেক। এখানে যা আছে, এখানে কোণ কতটুকু হয়ে গেছে, অর্ধেক। তাহলে আমি বের করতে চাই সাইন অফ আলফা প্লাস বিটা, তাহলে আমি এই জিনিসটা আমার চাই, সাইন অফ আলফা প্লাস বিটা। আচ্ছা, আমি যদি এখন মনে মনে চিন্তা করি, এইটা আমার এ কোণ,
এইখানে যদি চিন্তা করো, দেখো এখানে যা কোণ আছে এখানে তার কতটুকু হয়েছে অর্ধেক, এখানে যা কোণ আছে এখানে তার কতটুকু হয়েছে অর্ধেক। তার মানে আমি যদি এইটাকে এখন এই সূত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি লিখবো বলো? লিখবো প্রথমে 2, তারপর লিখবো tan স্কয়ার। এবার দেখো এখানে যা কোণ আছে এখানে তার অর্ধেক হয়ে গেছে, তার মানে এখানে যা কোণ আছে এখানে তার অর্ধেক হবে। আলফা প্লাস বিটার অর্ধেক কত? আলফা প্লাস বিটা বাই 2। এবার নিচে আছে 1 যোগ, মনোযোগী হয়ে সবে, হ্যাঁ। এবার আবার কি লিখবো? tan স্কয়ার। দেখো এখানে যা কোণ আছে এখানে তার কত হয়ে গেছে? অর্ধেক। তাহলে আলফা প্লাস বিটার অর্ধেক কোণ কত? আলফা প্লাস বিটা বাই 2। ঠিক আছে? আচ্ছা এবার দেখি, আমার কিন্তু দরকার ভাই এইটা, তাই আমি এটা লিখছি, লিখে আমি ওই সূত্রের মাধ্যমে কনভার্ট করার চেষ্টা করছি। তাহলে আলফা প্লাস বিটা, একটু খেয়াল করে দেখো, দেখো তো ভাই tan অফ আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল a বাই b না? আচ্ছা দেখো এটা হচ্ছে 2, এটা হচ্ছে tan এর উপর স্কয়ার, এই স্কয়ার মানে কি? এটা এরকম হোল স্কয়ার। এটা হচ্ছে tan এর উপর স্কয়ার, এই স্কয়ার মানে কি? এটার উপর কি? হোল স্কয়ার। দেখো তো tan আলফা প্লাস বিটা বাই 2, tan আলফা প্লাস বিটা বাই 2 এর মান কত? a বাই b। তাহলে এইটুকের মান হচ্ছে a বাই b, যেটা তুমি আগে বের করে ফেলছো। তাহলে a বাই b এর উপর স্কয়ার, তাহলে a স্কয়ার বাই b স্কয়ার। আর নিচে 1 প্লাস tan আলফা প্লাস বিটা বাই 2, দেখো এইটার মান কত? a বাই b, এর উপর কি রয়েছে? স্কয়ার, তাহলে a স্কয়ার বাই b স্কয়ার। ঠিক আছে? এবার এটা জাস্ট ক্যালকুলেশন করো। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি দাঁড়ায় দেখো তো, 2a স্কয়ার বাই b স্কয়ার, নিচে দাঁড়াবে b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার। যদি উল্টায় দাও, ঠিক আছে, যদি উল্টায় দাও তাহলে কি হবে? 2a স্কয়ার বাই b স্কয়ার গুণিত b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। a b স্কয়ার আউট, তাহলে অবশিষ্ট থাকবে 2a স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো sin অফ আলফা প্লাস বিটার মান হচ্ছে এটা, sin অফ আলফা প্লাস বিটার মান হচ্ছে এটা। যে জিনিসটা আমি এই অঙ্ক থেকে ডাইরেক্ট ভাগ করে আনতে পারছিলাম না, তাহলে আসলে এই জিনিসগুলো কোথায় অ্যাপ্লাই করব? কোথাও যদি এরকম দেখো ভাই, যে তুমি ক্যালকুলেশন করে এখানে যা কোণ আসছে আর এখানে যা কোণ, যে কোণটা চেয়েছে তারা একে অপরের দ্বিগুণ বা অর্ধেক, দ্বিগুণ বা অর্ধেক, তখন তুমি এই সূত্রগুলোর মধ্যে যাবা। দ্বিগুণ বা অর্ধেক, তাহলে তুমি তখন এই সূত্রগুলোর মধ্যে যাবা। ঠিক আছে? আচ্ছা আমি যদি এখন বলতাম cos of alpha plus beta equal what, এটা কি পারা যেত? অবশ্যই পারা যেত। কেন পারা যেত? কারণ আমি শর্ত থেকে ক্যালকুলেশন করে যে শর্তটা পেয়েছি সেখানে যে কোণটা আছে আর এখানে যে কোণটা আছে তারা একে অপরের দ্বিগুণ বা অর্ধেক, তাহলে আমি এখানে cos এর ফর্মুলা ইউজ করতে পারবো। cos এর কি ফর্মুলা? cos 2 এর ফর্মুলা, cos 2 এর ফর্মুলা। সেই cos 2 এর ফর্মুলাটা কি বলতো? 1 minus tan স্কয়ার a by 1 plus tan স্কয়ার a। এই শর্তে এই ফর্মুলায় কি হয়েছে? এখানে যা কোণ আছে এখানে তার অর্ধেক হয়েছে, এখানে যা কোণ আছে এখানে তার কি হয়েছে? অর্ধেক হয়েছে। তাহলে আমি কি এই, যেহেতু আমার cos লাগবে, তাহলে cos এর এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে cos এর ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কি দাঁড়াবে? cos of alpha plus beta সমান কি লিখতে পারবো বলো তো? 1 minus tan স্কয়ার, এখানে যা কোণ আছে এখানে তার কি? অর্ধেক, তাহলে আলফা প্লাস বিটার অর্ধেক কোণ কত? আলফা প্লাস বিটা বাই 2। আর নিচে কি লিখতাম? 1 প্লাস tan স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, যা কোণ আছে তার অর্ধেক। এবার তোমার হাতে কিন্তু tan আলফা প্লাস বিটা বাই 2 এর মান a বাই b জানা, a বাই b এখানে বসাতে, a বাই b এখানে বসাতে, ক্যালকুলেশন করে যা পাবে সেটা হচ্ছে অঙ্কের आंसर। দ্বিতীয় জিনিস সাপোজ হয়তোবা তুমি cos এর ফর্মুলা ভুলে গেছো, cos এর ফর্মুলাটা তোমার মনে নাই, কিন্তু তোমার sin এর ফর্মুলাটা মনে আছে। তাহলে তুমি sin দিয়ে তো বের করে ফেলছো, sin দিয়ে কত বের করে ফেলছো দেখো তো? sin of alpha plus beta equal 2a square by a square plus b square, এটা কিন্তু বের করে ফেলছো। এবার আমি প্রশ্নে তোমাকে নতুন করে জিজ্ঞেস করছি, কি জিজ্ঞেস করছি দেখো তো? জিজ্ঞেস করছি যে cos of alpha plus beta equal what। তো তুমি cos এর সূত্র ভুলে গেছো,
তাহলে তুমি এখান থেকে কিন্তু বের করতে পারো। কিভাবে বের করতে পারো? একটু আগে শিখালাম। এই জিনিসটার মানে কি? এটার একটা ফিগার আঁকো। এই জিনিসটার মান হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যেই ত্রিভুজের অতিভুজ আর ভূমির মধ্যে কোণটা কত? আলফা প্লাস বিটা। আর সাইনের বাংলা ফর্মুলা কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে 2a স্কয়ার আর অতিভুজটা কত? a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, তুমি কি এখন ভূমি বের করতে পারবা? অবশ্যই বের করতে পারবা। কার ফর্মুলা দিয়ে? পিথাগোরাস ফর্মুলা দিয়ে। পিথাগোরাস ফর্মুলা কি? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজটা কত? a স্কয়ার প্লাস b স্কয়ার, তার উপর কত? স্কয়ার। আচ্ছা, ভূমিটা কত? ভূমি তোমাকে বের করতে হবে, ভূমির উপর স্কয়ার। আর লম্বটা কত? লম্বটা হচ্ছে 2a স্কয়ার, তার উপর আবার স্কয়ার। ওকে, ভালো কথা। তাহলে ভূমিটা তুমি এখান থেকে পেয়ে যাবা ভূমি স্কয়ার। এটা এখন সূত্র ভাঙা। এটা সূত্র ভাঙালে কত হবে? a পাওয়ার 4 প্লাস b পাওয়ার 4 প্লাস 2a স্কয়ার b স্কয়ার। আর এইটা এই পাশে আসলে বিয়োগ হবে, তাহলে মাইনাস 4a পাওয়ার 4। তাহলে এখানে কি থাকবে বলো তো? b পাওয়ার 4 প্লাস 2a স্কয়ার b স্কয়ার। এটা আর এটা কাটাকাটি হলে মাইনাস 3a পাওয়ার 4। তাহলে ভূমিটা দাঁড়াচ্ছে তোমার, এখানে স্কয়ার আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে? রুট। তাহলে এটা হচ্ছে তোমার ভূমি। এটা তোমার কি? ভূমি। তাহলে কি তুমি এখন এই কজের বাংলা ফর্মুলা দিয়ে বের করতে পারবা? অবশ্যই পারবা। কজ মানে কি? কজ অফ আলফা প্লাস বিটা। কজ মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান এটা, যেটা উপরে লিখবা, আর অতিভুজ মানে এটা, স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এটাও করা যেতে পারে। তার মানে আমি তোমাদেরকে আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি, ক্লাস আটকে যাচ্ছে। সূত্র লেখা মিস্টেক হয়েছে নাকি? হ্যাঁ, মিস্টেক হলে তোমরা ঠিক করে নাও, সমস্যা নাই তো। আমি মানুষ, মিস্টেক হইতেই পারে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের সেটা হচ্ছে, তুমি যদি কোনোভাবে একটা কোণ বের করে ফেলো সাইন অফ আলফা প্লাস বিটা, তাহলে এইটার উপর রিলেটেড যে কোনো কোণ বের করা সম্ভব। আচ্ছা, তুমি সাপোজ আমি বললাম সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল হোয়াট, এটা সাপোজ তুমি বের করে ফেলছো। এখন তাহলে তুমি কোনটা বের করতে পারবা? সিমিলারলি ট্যান অফ আলফা প্লাস বিটা বের করতে পারবা। জাস্ট কি ত্রিভুজটা আঁকাবা, সেখান থেকে তুমি চাইলে সেখান থেকে cos অফ আলফা প্লাস বিটা বের করতে পারবা। কারণ দেখো, এগুলো সব একই পরিমাণ কোণের অনুপাত, বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত, এটা তোমরা বের করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আসল মূল অঙ্কে যাই। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ নিয়ে নিয়েছিলাম। মূল অঙ্কে যাই। হ্যাঁ, আচ্ছা, কুমিল্লা বোর্ড 2019 আর বরিশাল বোর্ড 2017-তে অঙ্কটা আসছে। আচ্ছা, অঙ্কটা লিখে ফেলি।
যারা ওই যে সূত্রের স্কয়ার দেওয়া নিয়ে ভুল করছে, ভুল ভুল করছো তারা ঠিক করো না, স্কয়ার তো হবে না, 2 tan a / 1 + tan a স্কয়ারে এটা মিস্টেকে লিখে ফেলছে। আচ্ছা, একটা অঙ্ক লিখলাম এরকম, sin x + sin y = a ও cos x + cos y = b হলে sin of x minus y by 2 equal plus minus half root over 4 minus a square minus b square. Prove it. এটা করতে হবে। Prove it. এই অঙ্কটা ঠিক আছে? আচ্ছা, তো তুমি এখন কি করবা চিন্তা করে দেখো, তোমার এইটা একটা শর্ত, এইটা একটা শর্ত। আচ্ছা, এই শর্তটাকে তুমি sin c + sin d ফর্মুলা ইউজ করতে পারো, তাহলে সেইটাই আমরা করব। sin c + sin d ফর্মুলা ইউজ করলে কি হবে, 2 sin যোগফল ভাগ 2 cos বিয়োগফল ভাগ 2 ইকুয়াল কত বলো তো a। ও এখানে সিমিলারলি তুমি cos c + cos d ফর্মুলা ইউজ করতে পারবা, তাহলে 2 cos যোগফল ভাগ 2 cos বিয়োগফল ভাগ 2 ইকুয়াল b। তুমি মনে করলে এটা 1 নম্বর সমীকরণ, মনে করলে এটা 2 নম্বর সমীকরণ। এবার দেখো প্রুফের উপর নির্ভর করবে তুমি কোন কোনটা রাখবা, কোন কোনটা রাখবা না। ঠিক আছে, কোন কোনটা তুমি রাখবা, কোন কোনটা তুমি রাখবা না। তো প্রুফটা একটু লক্ষ্য করো, প্রুফের মধ্যে কিন্তু দেখো ঋণাত্মক কোনটা রেখেছে, x - y/2। তাহলে তোমার যেই কোনো ভাবে এই কোনটাকে টিকাইতে হবে 2 সমীকরণ থেকে। তাহলে এবার কি করবা, ভাগ করবা। ভাগ করলে দেখো এটাও cos x - y/2, এটাও cos x - y/2, এটা এটা কেটে যায়, তাহলে ওই কোণটা থাকেই না। তাহলে ওই কোণ না থাকলে তুমি এটা প্রুফ করবা কিভাবে? তাহলে যদি কখনো দেখো যে ভাগ করলে যেটা প্রমাণ চেয়েছে সেটা থাকছে না, তখন তাহলে কি করবা, তখন তাহলে তুমি বর্গ করে যোগ করবা। ঠিক আছে, দেখো প্রমাণের জন্য, প্রমাণের সাথে মিলানোর জন্য ভাগ করে যদি কাঙ্ক্ষিত কোণটা কেটে যায় তাহলে বর্গ করে যোগ, আর কাঙ্ক্ষিত কোণটা যদি না কাটে তাহলে জাস্ট ভাগ করব। ঠিক আছে, আগের অঙ্কের মতো। তো এখানে যেহেতু কেটে যাচ্ছে ভাগ করলে এইটা আর এইটা, তাহলে প্রমাণের জন্য x - y/2 কোণ তো থাকছেই না, তাহলে আমরা কি করব, 1 এর উপর বর্গ করব আর 2 এর উপর বর্গ করে যোগ করব। 1 আর 2 বর্গ করে যোগ করব। আচ্ছা, এবার বর্গ করে যোগ করলে কি হবে দেখি তো। বর্গ করে যদি যোগ করি তাহলে এটার উপর স্কয়ার, 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 এটার উপর স্কয়ার। আচ্ছা, একটু খেয়াল করে দেখো এখানে কত দাঁড়াবে, দেখো তো এই 4, এটার উপর স্কয়ার করলে 4, এটার উপর স্কয়ার করলে 4, তাহলে 4 কমন, সাথে এই জিনিসটাও তো কমন, এই জিনিসটাও তো কমন, আর এগুলোর উপর কি হয়েছে, স্কয়ার হয়েছে। তাহলে আমি কি লিখতে পারবো, 4 cos স্কয়ার x - y/2, এটা কমন নিলাম। কমন নিলে কি অবশিষ্ট থাকবে, এইটা অবশিষ্ট থাকবে, sin স্কয়ার x + y/2 যোগ করছি বর্গ করে, তাই যোগ চিহ্ন দিলাম। এবার এটা থাকবে, এটার উপর তো স্কয়ার করা হয়েছে বাই 2। তাহলে আমি কি করলাম দেখো, বাম পক্ষ স্কয়ার করে যোগ করলাম, এবার ডান পক্ষের উপর স্কয়ার করেছি, যোগ ডান পক্ষের উপর স্কয়ার করেছি। তাহলে এতটুক করেছি, এতটুক নিয়ে কারো কোনো প্রবলেম নাই আশা করি। এবার একটু খেয়াল করে দেখো, এইটাও যে পরিমাণ কোণ, এইটাও সেই পরিমাণ কোণ, তাহলে এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটার মান কত হয়, তাহলে এটার মান কত দাঁড়ায়, 1। তাহলে অবশিষ্ট থাকবে 4 cos স্কয়ার x - y/2, এটার মান তো 1, আর এখানে কত আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার খেয়াল করে দেখি, এই 4 ওই পাশে পার করে দাও, গুণ আছে, তাহলে cos স্কয়ার x - y/2 এখানে হয়ে গেল a স্কয়ার প্লাস b স্কয়ার বাই কত, 4, এইটা। তো দেখো আমার প্রমাণের দিকে কিন্তু আমি ধাপে ধাপে আগাচ্ছি, প্রমাণের দিকে কিন্তু আমি ধাপে ধাপে আগাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার একটা জিনিস একটু সবাই খেয়াল করবা, সেটা হচ্ছে এই বর্গ যদি তুলতে পারি, প্রমাণের মধ্যে কিন্তু বর্গ নাই, তাহলে বর্গ তুলতে চাইলে আমাকে কি করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে যদি আমি বর্গমূল করি তাহলে কি দাঁড়াবে, cos x - y/2, এখানে বর্গমূল করলে আননোন ভ্যালু, আননোন ভ্যালু 4 এর উপর বর্গ করলে 2 হয়, আননোন ভ্যালু, তাই এখানে কি চিহ্ন দিলাম,
প্লাস মাইনাস। দেখো তাহলে cos সামথিং কোণ সমান এটা, এই জিনিস, ঠিক আছে। এখন তোমাদের মনে হতে পারে যে ভাইয়া অনুপাত, কোণের অনুপাত কখনো ঋণাত্মক হয় কি? আসলে এই জিনিসটা আমরা আসলে জানি না কোন কোঅর্ডিনেটে অবস্থান করছে, এটা আমরা জানি না। এই কারণে আমরা এখানে প্লাস মাইনাস চিহ্ন নেব দ্বিতীয় অপারেটরের কারণে, ঠিক আছে। আর অঙ্কের মধ্যে যদি বলে দেয় যে কোনটা সূক্ষ্ম কোণ, এই কোণটা সূক্ষ্ম কোণ, তাহলে শুধু প্লাস চিহ্ন নিব। তাহলে এই জিনিসটা একটু নোট করে রাখো, যদি বলে দেয় সূক্ষ্ম কোণ তাহলে এমনি শুধু এরকম রাখবো। আর যদি বলে না দেয় সূক্ষ্ম কোণ না স্থূল কোণ কিছু বলে না দেয়, তাহলে এখানে অবশ্যই অপারেটরের কারণে একটা প্লাস মাইনাস চিহ্ন দেব, ঠিক আছে। আচ্ছা এবার দেখো cos এইটা সমান এইটা হয়েছে। আচ্ছা তুমি প্লাস মাইনাস চিহ্নের কথা চিন্তা বাদ দাও, তুমি এখন একটু একটা জিনিস লক্ষ্য করো তো ভাই, একটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে এইটার যদি তুমি চিত্র আঁকাতে চাও, এটা সেই কোণ, আর এইটা একটা বাহু, এইটার একটা বাহু, তাই কিনা? অবশ্যই। তাহলে এটার যদি আমি চিত্র আঁকাইতে চাই, একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো, তাহলে আর কোণের পরিমাণটা কত বলতো? x - y/2, এইটাই হচ্ছে সেই কোণ। আচ্ছা আর cos এর বাংলা ফর্মুলা কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এইটা, আর অতিভুজ কত? এইটা। এখন আমাকে জাস্ট লম্বটা ফাইন্ড আউট করতে হবে, লম্বটা জাস্ট বের করব। তো আমি ফর্মুলা কি জানি? অতিভুজের উপর স্কয়ার সমান ভূমির উপর স্কয়ার যোগ লম্বর উপর স্কয়ার। তাহলে এটা হয়ে গেল 4, স্কয়ার রুট কাটা গেল, তাহলে এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস লম্বের উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস যদি এই পাশে আসে, তাহলে 4 - a স্কয়ার - b স্কয়ার সমান লম্বের উপর স্কয়ার। তাহলে এই স্কয়ারটা যদি এখানে আসে হয়ে যাবে কত? রুট। তাহলে লম্বের মান আসলে এত, তাহলে লম্বের মানটা কত দেখো তো? 4 - a স্কয়ার - b স্কয়ার। আর তোমার চিন্তা হতে পারে যে ভাইয়া এইগুলো তো আসলে এইগুলা রুট ওভার হলো, তাহলে এখানে প্লাস মাইনাস দিলেন না কেন? এগুলো তো আসলে বাহুর দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হয় না, এই কারণে প্লাস মাইনাস দিলাম না। তাহলে আমি এইভাবে ক্যালকুলেশন করে দুইটা বাহু জানতাম, সেখান থেকে তৃতীয় বাহু বের করে ফেলছি। এবার দেখো তো ভাই, তোমাকে অঙ্কে কার মান জিজ্ঞেস করেছে? cos এর নাকি sin এর? তোমাকে sin এর মান বের করতে বলছে, sin। তাহলে তুমি এখন sin সমান কি লিখবা? sin অফ কোনটা কত বলো তো? x - y/2। sin এর বাংলা ফর্মুলা কি? লম্ব বাই অতিভুজ। লম্বটা কত? লম্বটা হচ্ছে √4 - a স্কয়ার - b স্কয়ার, আর অতিভুজটা কত? 2/2, ঠিক আছে। এবার অঙ্কের মধ্যে প্রমাণেই প্লাস মাইনাস দেওয়া আছে, তার মানে এখানে উল্লেখ করাই নাই এটা সূক্ষ্ম কোণ না স্থূল কোণ, তাই তুমি এখানে অবশ্যই কি চিহ্ন দিয়ে দিবা? প্লাস মাইনাস, যেটা এখান থেকে পাইছো। যেহেতু cos এর এই কোণের ক্ষেত্রে এখানে প্লাস মাইনাস আসছে, তাহলে sin এর মান বের করলে এখানে প্লাস মাইনাস হবে, ঠিক আছে। আচ্ছা আমি যদি এখন তোমাদেরকে বলতাম যে ভাই এটা তো বের করে ফেললে, অঙ্ক কিন্তু হয়ে গেছে, এই যে দেখো প্রুফ হয়ে গেছে। বইয়ে কিন্তু এই অঙ্ক আরো ক্যালকুলেশন আছে, আরো 5টা 6টা লাইন দিয়ে তারপর অঙ্ক করা আছে। আমি ওগুলোর মধ্যে যাচ্ছি না, আমি ওই নিয়মের মধ্যে যাচ্ছি না। আমি একটা অঙ্ক বুঝবো ভালো করে, সময় লাগবে 1 ঘন্টা লাগুক, কিন্তু এরকম 6টা করে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা আমি এখন বললাম যে sin এর এটা তো পারলাম, ভালো কথা। আমি যদি এখন বলতাম tan of x - y/2 equal what? তুমি এই চিত্র থেকে পারতা। কারণ কি বলতো? tan of x - y/2, tan এর বাংলা ফর্মুলা কি? এই ত্রিভুজের দিকে তাকাও, কোনটা x - y/2 কিনা? অবশ্যই। তাহলে tan এর বাংলা ফর্মুলা কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা কত বলতো? 4 - a স্কয়ার - b স্কয়ার, আর ভূমিটা কত বলতো? √a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এখানে যেহেতু প্লাস মাইনাস আছে, তাহলে এখানেও কি চিহ্ন দিয়ে দেব? প্লাস মাইনাস। তাহলে এটা হয়ে গেল tan এর। এই অঙ্কটাই বুয়েটে খুব রিসেন্টলি আসছে। হ্যাঁ আমরা কলেজ লেভেলে জাস্ট একটু করে রাখছি, বুয়েটে জাস্ট দেখি তোদের বেসিক কেমন বলে সাইনের জায়গায় শুধু tan লাগাই দিছে, বলছে tan of x - y/2 এর মান কত। তখন আর স্টুডেন্ট আরে বাবা এই অঙ্ক তো করিনি। আসলে ব্যাপারটা এরকম না, তুমি যদি একটা অ্যাঙ্গেল এই জিনিসটার মিনিং বুঝো, চিত্রটা আঁকায় নাও, তাহলে অন্য আরো 5টা কোণে পারা যাবে। আচ্ছা আমি যদি এখন বলতাম sec x - y/2 ইকুয়াল হোয়াট, এটার মান কত? সাপোজ 2022 সালে তোমাদের বেলায় এটা চলে আসলো হচ্ছে বুয়েটে sec x - y/2, তো
তো যে এই পর্যন্ত পারে সে ওইটাও পারবে। সেক মানে কি? আচ্ছা, তাহলে এই ত্রিভুজ থেকে এতটুকু অঙ্ক আমরা করছি, তাহলে এই ত্রিভুজ থেকে আমি এখন সেক এই কোণটা x - y/2 লিখলাম। সেক মানে কি? cos এর উল্টা। cos মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এটা কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে 2 আর ভূমিটা কত? √a² + b²। আর এগুলোতে প্লাস মাইনাস আছে, তাই এখানে কি চিহ্ন দেব? প্লাস মাইনাস দেব। আর অঙ্কের মধ্যে যদি বলে দেয় সূক্ষ্মকোণ, তাহলে কোনো চিহ্নই দেব না, শুধু প্লাস চিহ্ন থাকবে। ঠিক আছে? তাহলে এটা সেকেন্ড হয়ে গেল। আচ্ছা, আমি যদি এখন বলতাম কোসেক x - y/2 কত, পারতা কিনা? অবশ্যই পারতা। আমাকে একটু জানাইতে হবে যে এই যে এত কষ্ট করতেছি, হ্যাঁ তুষার বলছে যে স্কয়ার করেও তো করা যায় ভাই। হ্যাঁ অবশ্যই করা যায় তুষার, বাট তুমি স্কয়ার করে করার পর তোমাকে যদি আমি ট্যান দিই, তুমি কি পারবা? পারবা না। আমি তোমাকে যদি সেক দিই, তুমি কি পারবা? পারবা না। আমি তোমাকে যদি কোসেক দিই, তুমি কি পারবা? পারবা না। পারবা না। তাহলে আমি আসলে তুমি ওই যে সাইন স্কয়ারকে ভাঙিয়ে কজ স্কয়ারকে ভাঙিয়ে সাইন নিয়ে আসা যায়, এটা দিতে একটা অঙ্ক হবে। বাট আমি যেটা দিয়ে করছি এটাতে কয়টা অঙ্ক হবে? মোট 6টা অঙ্ক হবে। আমাকে এই জিনিসটা বলো। যারা হুদায় কমেন্টস করছে ওদেরকে গ্রুপ থেকে রিমুভ করার মতো টাইমই আমার হাতে নাই, সত্যি কথা বলতে। কারণ ওরা কোনোদিন পড়াশোনা করবে না, ওরা সারা জীবন গ্যাঞ্জাম পাকি অভ্যস্ত। গ্যাঞ্জাম পাকাক, তোমাদের ওদের দিকে নজর দেওয়ার দরকার নেই। ওদেরকে আমি রিমুভ করতে গেলে আমার 5টা 10টা আধা ঘন্টা মিনিট আধা ঘন্টা চলে যাবে, যেটা আমার লস। এটা আমার কোনো প্রয়োজনই নেই। যে পড়ার সে নি পড়বে, যে পড়বে না তাকে তুমি গোটা রাজত্ব দিয়ে দাও, তারপর সে পড়বে না। যার শেখার আগ্রহ নেই তাকে তুমি কোনোদিন শেখাইতে পারবে না। আচ্ছা, তাহলে আসো আমাদের আজকের অঙ্কে কনসেপ্ট দুইটা। 1 নাম্বার কনসেপ্ট ভাগ 1 নাম্বার সমীকরণকে 2 নাম্বার সমীকরণ দ্বারা কি ভাগ। আর 2 নাম্বার কনসেপ্ট সেটা হচ্ছে 1 নাম্বার সমীকরণের উপর আর 2 নাম্বার সমীকরণের উপর বর্গ করে কি যোগ। এই দুইটা কনসেপ্ট দিয়ে সকল অঙ্ক হয়ে যাবে। তাহলে আমি এখন অঙ্ক করব। ঠিক আছে, আমি এখন অঙ্ক করব। আসো। বরিশাল বোর্ড আর দিনাজপুর বোর্ড 2019 একটা প্রশ্ন আসছে। বরিশাল বোর্ড আর দিনাজপুর বোর্ড 2019 একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা দেখি। প্রশ্নটা হচ্ছে sin আলফা মাইনাস cos আলফা ইকুয়াল cos বিটা মাইনাস sin বিটা এবং আলফা নট ইকুয়াল বিটা হলে তোমাকে প্রুভ করতে হবে আলফা প্লাস বিটা ইকুয়াল π/2। এটা তোমাকে প্রুভ করতে হবে, এটা অঙ্ক। ঠিক আছে, তো এটা আমার শর্ত। দেখি অঙ্কটা কিভাবে করা যায়। দেখো এখানে সাইন, এটাও সাইন, সাইন গুলো এক পাশে নিয়ে আসলাম সব। সাইন আলফা এই সাইন কে এই পাশে নিয়ে আসলে প্লাস সাইন বিটা, এই cos আলফা কে এই পাশে নিয়ে গেলে প্লাস, আর এখানে প্লাস cos বিটা আছে। এটা sin c প্লাস sin d এর ফর্মুলা, এটা cos c প্লাস cos d এর ফর্মুলা। তাহলে ফর্মুলা ফেলে দিই, এখানে ফর্মুলা। তাহলে 2 sin আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2, আর এখানে আবার 2 cos of alpha plus beta by 2 cos of alpha minus beta by 2, a2 out,
এবার তুমি কি দেখতেছো, এই কজ আর এই কজ আউট, কারণ কোণের পরিমাণ একই। আচ্ছা এবার দেখতেছো এই কোণও যা এই কোণও তা, বাট এটা কজ কোণ এটা সাইন কোণ। তাহলে এই কজ কোণকে যদি এই পাশে নিয়ে আসি, বা উভয় পক্ষে আমি যদি একটা কজ কোণ দ্বারা ভাগ করি, আচ্ছা বা এই কজকে এই পাশে নিয়ে আসি, তাহলে সাইন বাই কজ মানে কি হয়ে যাবে, tan আলফা প্লাস বিটা বাই 2। আর এই পাশ থেকে এইখানে 1 এর সাথে এটা গুণ ছিল, এই পাশে নিয়ে আসলে এখানে অবশিষ্ট কত থাকে 1। আচ্ছা এবার কোণগুলোর খুব একটা বাজে অভ্যাস আছে, ঠিক আছে, কোণগুলোর খুব একটা বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে a tan এই পাশে কোনো সংখ্যা পাইলে একেও tan বানানোর চেষ্টা করবে। তাহলে এটা হচ্ছে tan আলফা প্লাস বিটা বাই 2। tan কত ডিগ্রির মান 1, সবাই জানি আমরা tan 45 ডিগ্রির মান 1, তাহলে tan পাই বাই 4 লিখলাম। লেখাতে কি হলো, এই tan আউট। তাহলে দেখো আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল পাই বাই 4, তাই কি না? এই 2 ভাগ আছে, ওই পাশে গেলে কি হবে, গুণ। তাহলে আলফা প্লাস বিটা, এটা 45 ডিগ্রির সাথে 2 গুণ করলে 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে পাই বাই 2। দেখো তো এই জিনিসটাই প্রমাণ হয়ে গেল। অঙ্ক কিন্তু খুব ছোট, অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক নিয়ে আসলে প্রবলেম নাই, থিওরিটা বোঝাইতে আমার একটু সময় লাগছে, থিওরিতে একটু সময় লাগবেই, ঠিক আছে। এটা কিন্তু বরিশাল আর দিনাজপুর বোর্ড 2019 এর খ নাম্বার প্রশ্ন। তাহলে এটা ওকে, এটা সলভ, এটা নিয়ে কোনো আশা করি কোনো প্রশ্ন নাই কারো কোনো। এবার আমি একটা বুয়েটের প্রশ্ন নিয়ে নিলাম। এটা বুয়েট, রুয়েট প্লাস বুয়েট দুই জায়গায় আসছে। রুয়েটে আসছে 18-19-এ, আর বুয়েটে আসছে 1-2-এ। মানে বুয়েটে যে প্রশ্ন আসে কখনো না কখনো সেগুলো অন্য জায়গায় আসবে, তাহলে বুয়েটের প্রশ্ন সলভ করে রাখলে উপকার আছে। আচ্ছা প্রশ্নটা কি দেখো, প্রশ্নটা হচ্ছে sin x প্লাস sin y ইকুয়াল 1 ও cos x প্লাস cos y ইকুয়াল 0 হলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে x প্লাস y ইকুয়াল পাই, এটা প্রুভ করতে হবে, এটা তোমাকে প্রুভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা তো ওকে, ভালো কথা। তো এইটা আমার প্রথম শর্ত, এটা দ্বিতীয় শর্ত। তো প্রথম শর্তে আমি sin c প্লাস sin d এর ফর্মুলা ইউজ করতে পারবো। সূত্রটা কি, 2 sin x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2 ইকুয়াল কত, 1। আর এইটা আমার দ্বিতীয় শর্ত, এখানে cos c প্লাস cos d ফর্মুলা ইউজ করতে পারবো, তাহলে 2 cos x প্লাস y বাই 2 cos x minus y by 2 ইকুয়াল কত, 0। এইটা আমার 1 নম্বর সমীকরণ, এইটা আমার 2 নম্বর সমীকরণ। প্রমাণের মধ্যে দেখি, প্রমাণের মধ্যে আমার x plus y কোনটা লাগবে, x plus y কোনটা লাগবে। তাহলে যদি আমি 1 কে 2 নাম্বার দ্বারা ভাগ করি, তাহলে দেখো এইটাও যেই জিনিস এইটাও সেই জিনিস, কাটাকাটি হবে, অবশিষ্ট থাকবে এই কোণ এই কোণ। দেখো এই কোণটাই কিন্তু প্রমাণে আছে, তার মানে আমি ভাগ করতে পারবো, তাহলে আমি ভাগ করতেছি 1/2। আর যদি কাটাকাটি হয়ে প্রয়োজনীয় জিনিসটা না পেতাম, যদি এখানে এরকম থাকতো x y, তখন কিন্তু তুমি ভাগ করতে পারতাম না, তখন কি করতে বলো তো, তখন তুমি যেটা করতে সেটা হচ্ছে বর্গ করে যোগ। তো যাই হোক, আমাদের সৌভাগ্য যে এখানে প্লাস দেওয়া আছে। তাহলে আমরা ভাগ করব, ভাগ করলে এইটা এটা কেটে যাবে, এই 2 কেটে যাবে, তাহলে অবশিষ্ট থাকবে sin x plus y by 2 ভাগ cos x plus y by 2 ইকুয়াল 1 ভাগ কত, 0। ঠিক আছে, 1 ভাগ 0। আচ্ছা এবার sin ভাগ cos, এটাও যেই কোণ এটাও সেই কোণ, তাহলে এটা হয়ে যাবে কি, tan x plus y by 2, আর এখানে 1 বাই কত, 0। 1 বাই 0 মানে অসংজ্ঞায়িত না, অসংজ্ঞায়িত। tan এর কত ডিগ্রির মান অসংজ্ঞায়িত, 90 ডিগ্রির মান। তাহলে এই বলছি এই tan এর একটা বদ অভ্যাস আছে, কোণগুলোর একটা বদ অভ্যাস, ডান পাশে কোনো সংখ্যা পেলে তাকে তার মতো বানানোর চেষ্টা করে, তাহলে সে সেটাই করবে। তাহলে tan of x plus y by 2, tan কত ডিগ্রির মান, অসংজ্ঞায়িত, 90 ডিগ্রির মান, তাই এখানে tan পাই বাই 2 লিখবো। tan পাই বাই 2 মানে কত, 90 ডিগ্রি। এবার দেখো tan আউট, তাহলে x plus y by 2 equal pi by 2,
এই টু আউট, তাহলে x প্লাস y ইকুয়াল কত? পাই। দেখো এটা হচ্ছে তোমার প্রমাণ। ঠিক আছে, এইটাই প্রমাণ, অঙ্ক শেষ। আচ্ছা, এবার দিনাজপুর বোর্ড 2017-তে আসা একটা কোশ্চিন, মানে এই নিয়মের প্রচুর অঙ্ক পড়ে, আমি আগে বলছি খুব ইম্পর্টেন্ট অঙ্ক। f of x সমান হচ্ছে sin x, তারপর g of x সমান হচ্ছে cos x, তারপর এরকম দেওয়া আছে f of x plus f of y equal p ও g of x plus g of y equal q হলে তোমাকে যেটা প্রুভ করতে হবে সেটা হচ্ছে f of x minus y by 2 equal plus minus 1/2 root over 4 minus p square minus q square। এই টাইপের অঙ্ক কিন্তু আমরা করেছি, জাস্ট অঙ্কটাকে একটু চেঞ্জ করে দেওয়া আছে। দেখো এটা f এর একটা ফাংশন, এটা g এর একটা ফাংশন। এবার তোমার হাতে শর্ত হচ্ছে এইটা একটা, এইটা একটা। প্রথম কথা হচ্ছে তোমাকে এটা প্রুভ করতে হবে। আচ্ছা দেখো f এর ফাংশনে x এর বদলে এই জিনিসটা বসাইতে হবে আগে মনে মনে। আসলে অ্যাকচুয়ালি কি প্রমাণ করতে হবে সেটা দেখার জন্য f ফাংশনে x এর মান x y 2 বসালো, এটা হচ্ছে f ফাংশন। x এর জায়গায় x y 2 বসাও, তাহলে এখানে sin, এখানে বসাই দিব x y 2 ইকুয়াল প্লাস মাইনাস হাফ root over 4 minus p square minus q square। এই অঙ্কটা কিন্তু আমরা একটু আগে করছি, জাস্ট a আর b দিয়ে করছি, এখানে p q দেওয়া আছে আর ফাংশন আকারে উপস্থাপন করা আছে। তাহলে তোমাকে প্রুভ করতে হবে ভাই এটা, তাহলে ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট এই জিনিস। ওকে, আচ্ছা তাহলে তোমার হাতে এটা একটা শর্ত, এটা একটা শর্ত, তাহলে এটা শর্ত নাম্বার 1, এটা শর্ত নাম্বার কত? 2। তাহলে শর্ত নাম্বার 1 f of x f of y equal p। আচ্ছা f ফাংশনে x, f of x মানে কত? f of x মানে হচ্ছে sin x। তাহলে f ফাংশনে x এর জায়গায় y বসাও, x এর জায়গায় y যদি বসাও তাহলে এটা হচ্ছে sin y equal p। এবং তুমি এটা sin c প্লাস, সরি এটা হচ্ছে sin x, sin c প্লাস sin t ফর্মুলা ইউজ করলে কি হবে? 2 sin of x plus y by 2 cos of x minus y by 2 equal কত? p। তাহলে এইটা আমার 1 নাম্বার সমীকরণ, যেটা আমি 1 নাম্বার শর্ত বলে লিখে রাখছি। আচ্ছা এবার 2 নাম্বার শর্ত থেকে কি পাই? g of x g of y equal q। g of x মানে হচ্ছে cos x, g of y মানে x এর জায়গায় জাস্ট y বসাইলে তাহলে কি হবে? এটা cos y equal q। এটার ফর্মুলা ভাঙালে কি হবে? 2 cos x plus y by 2 cos x minus y by 2 equal q। এটা 5 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এবার দেখো প্রমাণের দিকে তাকাও, প্রমাণে কিন্তু এই কোণ লাগবে। তাহলে 1 কে 2 দ্বারা আগে ভাগ করে দেখবো কি কি কোণ কাটে। 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা যদি ভাগ করি তাহলে দেখতেছি cos x minus y by 2 cos x minus y by 2 কেটে যাবে। মনে মনে চিন্তা করে এইটা আর এইটা কেটে যাবে, তাহলে অবশিষ্ট কোণ কি থাকবে? x plus y by 2 x plus y by 2। কিন্তু প্রমাণের মধ্যে x minus y by 2 আছে, তাহলে ভাগ করা যাবে না। তাহলে ভাগ করা না গেলে কি করা যাবে? আমরা সকলেই জানি সেটা হচ্ছে বর্গ করে যোগ করা যাবে।
বর্গ করে যোগ করব, একটু আগে অঙ্কটা করেছি। তাহলে যদি বর্গ করি, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে স্কয়ার, এটা হয়ে যাবে স্কয়ার, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে স্কয়ার, এটা হয়ে যাবে স্কয়ার, এটা হয়ে যাবে স্কয়ার, এটা হয়ে যাবে কি স্কয়ার। তাহলে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করব, 4 এখানেও আছে এখানেও আছে, তাহলে 4 কমন, এখানে এই জিনিসটাও আছে এই জিনিসটাও আছে, তাহলে এই জিনিসটাও কমন। কমন নেওয়ার পর অবশিষ্ট থাকে কি? অবশিষ্ট থাকবে sin স্কয়ার x + y/2, এখানে অবশিষ্ট কি থাকে? cos স্কয়ার x + y/2, আর এবার ডান পক্ষের সাথে ডান পক্ষ, তাহলে p স্কয়ার + q স্কয়ার। ঠিক আছে, এটা কমন। আচ্ছা, এটা তো হলো ভালো কথা। এখন এইটার মান কত জানি আমরা? sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা, তাহলে এটার মান কত জানি আমরা? 1। এটার মান কত জানি? 1। তাহলে অবশিষ্ট কি থাকে দেখো তো, সেটা হচ্ছে cos স্কয়ার x - y/2 ইকুয়াল p স্কয়ার + q স্কয়ার বাই কত অবশিষ্ট থাকে? 4। এটা অবশিষ্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার এই স্কয়ার ওই পাশে গেলে কি হবে বলো তো ভাই? হয়ে যাবে কত? রুট। রুট মানে কি এখানে কি চিহ্ন আসবে? প্লাস মাইনাস, কারণ এগুলো আননোন ভ্যালু। আচ্ছা বলো তো ভাই, তুমি cos এর এই কোণের মান পেয়েছো, তাহলে এখন তুমি যে কোনো কোণের মান পাবা, তোমাকে বের করতে বলছে কি? sin। তুমি এখন পাবা, এটার জন্য কি চিত্র আঁকাতে পারবা? অবশ্যই পারা উচিত। এটার জন্য চিত্র আঁকাইলে কি হবে? আচ্ছা, আমার তো আর এগুলা লাগবে না, আমি এগুলা মিশিয়ে দিচ্ছি। এটার জন্য চিত্র আঁকালে কি হবে? একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো। আচ্ছা, cos এর ক্ষেত্রে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে আমার ভূমি, p স্কয়ার + q স্কয়ার এর উপর রুট, আর অতিভুজ 4 এর উপর রুট মানে কত হচ্ছে? 2। তাহলে তোমাকে এই লম্বটা খালি বের করতে হবে। লম্ব কি তুমি বের করতে পারবা? অবশ্যই পারবা। কোন সূত্র দিয়ে? পিথাগোরাস ফর্মুলা দিয়ে পারবা। এটা হয়ে গেল। তাহলে এখন জাস্ট তোমাকে কি করতে হবে? sin এর ফর্মুলা। তাহলে কি? sin এর ত্রিকোণমিতিক কোণ, এইটাই হচ্ছে সেই কোণ, এই কোণটাই হচ্ছে সেই কোণ। সেই কোণটা কত? x - y/2, তাহলে cos x - y/2, এটা সমান sin সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। ঠিক আছে। আচ্ছা, লম্ব আমরা যেটা পাবো সেটা হচ্ছে এইটা পাবো, √4 - p স্কয়ার - q স্কয়ার ক্যালকুলেশন করলে। তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা কত? √4 - p স্কয়ার - q স্কয়ার, আর অতিভুজটা কত বলো তো? 2। আর এখানে যেহেতু প্লাস মাইনাস আছে, তাহলে এখানেও কি দেব? প্লাস মাইনাস। দেখো প্রমাণটা মিলে গেছে। শুধু এইটাই না, আমি যদি এখন তোমাকে এই সাইন দিয়ে, কেন তুমি তো সবসময় cos থেকে সাইন বের করতে পারবা, আমি তোমাকে যদি এখন cot বলি, কি বলি? আমি এখানে প্রশ্নে এইটা না দিয়ে এই একই প্রশ্ন আমি এইভাবে জিজ্ঞেস করলাম যে cot of x - y/2 equal what? এটা করো। তুমি অবশ্যই পারতা, কারণ তোমার হাতে চিত্র আছে। তাহলে তুমি কি লিখবা? cot কোনটা কত? x - y/2, আর cot মানে কি? ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে এটা, আর লম্ব হচ্ছে এটা, 4 - p স্কয়ার - q স্কয়ার, আর এখানে কি চিহ্ন দেব? প্লাস মাইনাস। শেষ। তাহলে আমার কথা হচ্ছে একটা অঙ্ক কইরো না ভাই, একটা অঙ্ক কইরো না। এতক্ষণ কষ্ট করলে আর 5 মিনিট করো, আর একটা অঙ্ক করাবো। তার মানে আমার কথা হচ্ছে তুমি একটা অঙ্ক করো না ভাই, হ্যাঁ, একটা অঙ্কের মাধ্যমে তুমি অনেকগুলো অঙ্ক করো। আর নিয়ম একই, অঙ্ক তো এইভাবে বানায় দিই, অঙ্কের নিয়ম একই ভাবে আগাইতে হবে। তার মানে সত্যিকার অর্থে আমি এখানে অঙ্ক করেছি, তোমার মূল অঙ্ক করিয়েছি তোমার 2টা, কিন্তু অ্যাকচুয়ালি প্রথম অঙ্কের জন্য 6টা অঙ্ক হবে, দ্বিতীয় অঙ্কের জন্য 6টা অঙ্ক হবে। তাহলে 6 6 12টা অঙ্ক। তার মানে 1 ঘন্টা ক্লাস আজকে 12টা অঙ্ক হবে। হ্যাঁ, ঠিকভাবে তুমি যদি করো, একটু মনোযোগ দিয়ে যদি হও,
এই অঙ্কগুলা কি, এই অঙ্কগুলা একটু আকর্ষণ ধরাইতে সময় লাগে, যে একবার বুঝে যায় সে মজাটা বুঝতে পারে, আর যে বুঝে না সে কি ভাইয়া আবি যাবি বকছে। তো যে যেরকম ভাবো তোমাদের ব্যাপার, কিন্তু আমি এতটুকু কথা বলবো সেটা হচ্ছে ক্লাসটা করলে খুবই উপকৃত হবা, মনোযোগ দিয়ে করবা। যারা একবার দেখলা কম বুঝেছো তারা আবার দ্বিতীয়বার দেখবা। আচ্ছা, আর একটা অঙ্ক আমি একটু করে দেব। এটা কুমিল্লা বোর্ড 2019 আসছে, কুমিল্লা বোর্ড 2019 আসছে। অঙ্কগুলা এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে অঙ্ক দেখে কিছু বোঝা যাচ্ছে না তুমি পারবা কি পারবা না, বাট ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে বেশি ভাইবো না। অঙ্ক আসবে, অঙ্ক তুমি যা জানো সেই অনুযায়ী ক্যালকুলেশন শুরু করবা, এক সময় দেখবা যে অঙ্ক হয়ে গেছে। দেখো 2p সমান যদি এটা হয় তাহলে p সমান এটা হবে, এটা তোমাকে প্রুভ করতে বলছে। তো অঙ্ক দেখে মনে হবে না যে এটা তুমি অঙ্ক করছো বা কোনো নিয়মের মধ্যে পড়ছো। আমি বারবার একটা কথা বলছি, ত্রিকোণমিতির অঙ্ক কমন পড়েনি ভালো কথা, কোনো সমস্যা নাই। তুমি একবার লেখা শুরু করো, দেখবা যে অটোমেটিক বুঝবা যে তোমার কমন অঙ্ক সেটা। এটাকে ভাঙাও, sin of x plus y by 2 cos of x plus y by 2। এটাকে ভাঙাও, sin of x minus y by 2 cos of x minus y by 2। কিচ্ছু করার নাই, লসাগু করো। কিচ্ছু করা যাচ্ছে না, তাহলে লসাগু করো। এটা লসাগু কত? cos of x plus y by 2 cos of x minus y by 2। এটা মিলে গেছে, তাহলে এইটা আর এইটা গুণ, তাহলে sin of x plus y by 2 cos of x minus y by 2 যোগ এইটা মিলে গেছে, তাহলে এইটা আর এইটা গুণ, তাহলে sin of x minus y by 2 cos of x plus y by 2। ঠিক আছে, এতটুকু করছো। এবার দেখো সূত্র পড়ে গেছে, এটা সূত্র দেখো তো। আমি বলছিলাম cos মানে ক্লাসরুম, আর ক্লাসরুমে ছেলেরা একদিকে মেয়েরা একদিকে থাকে। এখানে কি আলাদা আলাদা আছে? দেখো sin আর cos এক জায়গায় আছে, sin আর cos এক জায়গায় আছে, তাহলে আলাদা বসে নাই, তাহলে এটা হচ্ছে sin এর সূত্র। cos মানে ক্লাসরুম, ছেলেরা একদিকে বসে মেয়েরা একদিকে বসে, কিন্তু sin মানে সি বিচ, সি বিচে কপত কপরিতা করে ঘুরতে যায়, সেটাই sin এবং cos ঘুরতে গেছে, sin cos ঘুরতে গেছে, তাহলে এটা sin ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা। আর এইটু গুণ আছে, এইখানে আসলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে এইটুকে এখানে দিয়ে দাও, তাহলে p সমান, যে তোমাকে p সমান বের করতে হবে। তাহলে একটু দেখো, এটা আসলে কার সূত্র? sin এর সূত্র। sin of, এখানে প্লাস আছে, তাহলে এইটা যদি a কোণ ভাবো আর এটা যদি b কোণ ভাবো, sin a cos b প্লাস sin b cos a, তাহলে সূত্রটা কি? sin of a plus b। তাহলে a বলতে x plus y by 2, এখানে যোগ আছে তাই যোগ, b বলতে x minus y by 2। জাস্ট সিম্পল সূত্র। আর নিচে দেখো একটা সূত্র, 2 cos a cos b, 2 cos a cos b। 2 cos a cos b ফর্মুলা আমরা কি জানি? সেটা হচ্ছে cos of a plus b, এটাকে যদি a চিন্তা করো আর এটাকে b, তাহলে cos of a plus b যোগ cos of a minus b, cos of a minus b। ওকে, আচ্ছা। এবার জাস্ট লসাগু করো, এইটুকু লসাগু করো। এখানে লসাগু করলে যেটা হবে, এই y by 2 y by 2 কাটা, এখানে x ভাগ 2 x ভাগ 2, তাহলে x এর অর্ধেক x এর অর্ধেক, দুইটা অর্ধেক মিললে একটা x হয়। যোগ বিয়োগ করো, ক্যালকুলেশন করে তুমি পাবা। তাহলে এখানে থাকবে sin অর্ধেক x আর অর্ধেক x মিলে গেলে একটা পুরো x হয়। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো, এটা y by 2 এটা y by 2, এটা minus y by 2 এটা plus y by 2, এখানেও অর্ধেক x অর্ধেক x, তাহলে এখানেও থাকবে কত? অর্ধেক x আর অর্ধেক x জুড়ে দিলে পুরো x। এবার লক্ষ্য করো, এটা মাইনাস আর মাইনাসে মাইনাস এটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে x by 2 x by 2 আউট হবে, কারণ এটা মাইনাস x by 2 এটা প্লাস x by 2। তাহলে y by 2 y by 2, কারণ এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে y এর অর্ধেক যোগ করলে জুড়ে দিলে কি হয়ে যাবে? একটা পুরো y, তাহলে এটা হচ্ছে cos y। দেখো প্রমাণ মিলে গেছে। এগুলো কোনো অঙ্ক? এগুলো কোনো অঙ্ক না, সূত্র, জাস্ট সূত্র। আমি বারবার একটা কথা বলছি, যে বেটা সূত্র পারে,
ভুলে গেছো নিমেষের মধ্যে বের করতে পারে, সে আসলে এই ক্যালকুলাস ভালো পারে, ত্রিকোণমিতি অংশ ভালো পারে, যার সূত্র আর সূত্র নিয়ে কিন্তু আমি 2টা ক্লাস নিয়েছি। হ্যাঁ, ত্রিকোণমিতিতে তোমাকে কোনো কিছুই শেখানোর নাই যদি তুমি সূত্র না পারো। ভুলে গেছো 2 সেকেন্ডে বের করো, 10 সেকেন্ডে বের করো, 2 মিনিট লাগো, কিন্তু অঙ্ক হবে, ঠিক আছে? আর ত্রিকোণমিতির অঙ্ক দেখে ভয় পাওয়ার দরকার নাই। আরে বাবা, একে তো জীবনেও দেখিনি, আমি তো দেখিনি, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ দেখেনি, সমস্যা নাই। তুমি তার যা সূত্র যেন ভাঙাইতে থাকো, একটা পর্যায়ে মনে হবে না এর সাথে তো আমার গভীর সম্পর্ক আছে, একে আমি অনেক দিন থেকে চিনি। যেটা হয়েছে ভাঙাইতে ভাঙাইতে দেখছে এর মধ্যে কি আছে, একটা গভীর সম্পর্ক আছে, এর মধ্যে একটা কি আছে, গভীর সম্পর্ক আছে, এদেরকে আমি অনেক দিন থেকে চিনি। তাহলে ত্রিকোণমিতিতে আননোন কিছুই নাই। যতই অপরিচিত মনে হোক, তার সাথে থাকা শুরু করো, তার সাথে সংসার শুরু করো, একটা পর্যায়ে মনে হবে না এই সেই যাকে আমি খুঁজছিলাম। ওকে, না ফাইন যেটা বলছো সেভাবে হবে না, ওটা এমসিকিউ তে করা যাবে। লাস্ট লাইন বুঝলা না? এই এই এটা তুমি লসাগু করতে পারবা না, এটা আমি শর্টকাটে ক্যালকুলেশন করছি। পাগলি রে, এই লসাগু তুমি করতে পারবা না, সাইন আছে, এটা লসাগু কত, 2 2 মিলে গেছে, তাহলে এখানে হচ্ছে x প্লাস y, এখানে প্লাস আছে প্লাস 2 মিলে গেছে, তাহলে x মাইনাস y, y কেটে গেল, তাহলে x আর x 2x, তাহলে sin 2x বাই 2, 2 কেটে গেলে কি থাকে, sin x, এই sin x লিখেছে। আমি শর্টে ক্যালকুলেশন করছি। কিভাবে শর্টে ক্যালকুলেশন? এটা y বাই 2 পজিটিভ, এটা y বাই 2 নেগেটিভ, তাহলে y বাই 2 আউট, এটা হচ্ছে x এর নিচে 2 আছে, মানে x এর অর্ধেক, এখানে x এর নিচে 2 আছে মানে x এর অর্ধেক, এটাও পজিটিভ x বাই 2, এটাও পজিটিভ x বাই 2, x বাই 2 মানে x এর অর্ধেক জোড়ায় দিলে কি হবে, এটা পুরো x হবে, অর্ধেক মানুষ জোড়ায় দিলে পুরো মানুষ হবে, ঠিক ওই রকম। ঠিক আছে, তাহলে সেটাই ক্যালকুলেশন নিচেও করেছে, তুমি তোমার মতো ক্যালকুলেশন করবে। মাহবুব বলছিস যে তুই যেদিন আসিস সেই দিনই ক্লাস খালি বড় হয়, তার মানে তুই মাঝে মধ্যে ক্লাস করিস, এই ক্লাস করার থেকে না করাই ভালো। আচ্ছা, নুরুন নবী বলছে যে আজকের এই অ্যামেজিং ক্লাস সুন্দর মতো বোঝানোর জন্য ভাই থ্যাংক ইউ। জানি না কতটুকু বুঝাইতে পারছি, তবে যাদের কাছে একটু জটিল মনে হবে তারা আবারও দেখবা। শুধু এতটুকু কথা বলতে পারি, সেটা হচ্ছে যে অঙ্কের মধ্যে কিছু নাই, একটা ভাগ আর একটা বর্গ করে যোগ, একটা ভাগ আর একটা বর্গ করে যোগ, খালি দেখবা প্রমাণের মধ্যে কি আছে, প্রমাণের মধ্যে কি আছে এটা দেখবা, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে একটাই অঙ্ক করব, কিন্তু ওইটার মাধ্যমে আরো 6টা কোণ, মানে মোট আরো 5টা কোণ, মানে মোট 6টা কোণের আমি অঙ্ক করে ফেলবো, এটাই হচ্ছে বুঝো, ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝে গেছো, সকলে ভালো থেকো, আজকে পর্যন্তই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।